নির্বাচনের 7 দিন আগে চরম উত্তপ্ত নানুর। বীরভূমের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সফরের দিনে নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির পতাকা, ব্যানার, পোস্টার ছেড়ে দেওয়ার সাথেই বেশ কয়েকজন বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ছড়ালো এলাকায়। ঘটনার খবর পেয়ে সিঙ্গি গ্রামে পৌঁছে যান বিজেপির নানুর বিধানসভার প্রার্থী খোকন দাস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় পৌঁছে যায় বোলপুর থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। বিধান মাঝি আমাদের সিঙ্গিতে ঘুরছিল, ঘোরার পরে ওরা তৃণমূলের জিহাদি কিছু সংখ্যালঘু ওরা ফ্ল্যাগ ফেস্টুন খোকনদার আমাদের প্রার্থী খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে আসছে, তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে, এটার জন্য খুব আমরা কোনো গণতন্ত্র অধিকার নয় মানুষের, শুধু হিন্দু বলকে মারা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ছড়ালো এলাকায়। ঘটনার খবর পেয়ে সিঙ্গি গ্রামে পৌঁছে যান বিজেপির নানুর বিধানসভার প্রার্থী খোকন দাস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় পৌঁছে যায় বোলপুর থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। বীরভূমের নির্বাচনের 7 দিন আগে চরম উত্তপ্ত নানুর। বীরভূমের নির্বাচনের 7 দিন আগে চরম উত্তপ্ত নানুর বিধানসভার বীরভূমের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সফরের দিনে নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির পতাকা, ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়ার সাথে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ছড়ালো এলাকায় এবং ঘটনার খবর পেয়ে সিঙ্গি গ্রামে পৌঁছে যান বিজেপির নানুর বিধানসভার প্রার্থী খোকন দাস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় পৌঁছে যায় বোলপুর থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। সরাসরি শুভদীপ রয়েছে। শুভদীপ, জানতে চাইবো যে বীরভূমের নির্বাচনের ঠিক 7 দিন আগেই এই চরম উত্তপ্ত নানু এবং বীরভূমে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসার কথা সেখানে ছিল, এবারে সেই সফরকে ঘিরেই কিন্তু সেই নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির পতাকা, পোস্টার ছিঁড়ে ফেলার। কি জানতে পারছো? একদমই শমশিরা, তুমি যেমনটা বললে যে আজকেই কিন্তু ইতিমধ্যে বোলপুর শহরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বোলপুর বিধানসভার যিনি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তার সমর্থনে সভা করবেন। আগে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম, যা নানুর বিধানসভার অন্তর্গত, বোলপুর থানা থেকে কিছুটা দূরে, সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় আজকে সকালে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই এলাকাতে অর্থাৎ সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি এলাকাতে সেখানে যখন তৃণমূলের মিছিল চলছিল সেই সময় বিজেপির যে সমস্ত ব্যানার পোস্টার রয়েছে, খোকন দাস বিজেপি প্রার্থী তার সমর্থনে যে সমস্ত ব্যানার পোস্টারগুলি রয়েছে সেগুলিকে ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় খোকন দাস এবং পরিস্থিতি আগাম আঁচ করতে পেরে সেখানে পৌঁছে যায় বোলপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন খোকন দাস বিজেপি প্রার্থী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি হতে মহিলা পর্যন্ত ওই এলাকার কিন্তু তারা করতে থাকেন ওই এলাকার যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে। এবং পুলিশের সামনেই কিন্তু বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ যেমন তোলা হয়েছে সেরকমই পুলিশ যাওয়ার পরে
তাদের সঙ্গে বচসা কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থী খোকন দাস সহ অন্যান্যদেরকে। এবং স্বাভাবিকভাবে তুমি যেমনটা বললে আর 7 দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার কিন্তু বীরভূমে নির্বাচন রয়েছে প্রবল দফা পরিস্থিতি বীরভূম জুড়ে। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় নানুর, যা কিন্তু নানুরের মানুষের ঘুম ভাঙত বোমা গুলির আওয়াজে বিগত কয়েক বছরে শান্ত হলেও নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে নানুর। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বোলপুর থানায় আমি রয়েছি, যেহেতু এই সিঙ্গি গ্রাম বোলপুর থানার অন্তর্গত। বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকদের কারণে। কিন্তু বোলপুর থানায় ইতিমধ্যে প্রচুর নিরাপত্তা বাহিনীর কেন্দ্রীয় জওয়ানদেরকে নিয়ে আসা হয়েছে, পুলিশ রয়েছে এবং স্বাভাবিকভাবে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশিকা তোমাকে বলে রাখবো, এই বিষয়ে যখন আমরা বিজেপির যে অভিযোগ তার বিরুদ্ধে যখন কথা বলেছিলাম তৃণমূলের প্রার্থী তথা তৃণমূলের নানুরের বিধায়ক বিধান মাঝির সঙ্গে, তিনি কিন্তু একদম দাবি করেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। যে বিষয়ে বলা হচ্ছে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, বিজেপি নিজেদের প্রচার করার জন্য এমনটা করছে। এবং এমন অভিযোগ করতে শোনা গিয়েছে বিধান মাঝি তৃণমূলের প্রার্থীকে যে 2,500 থেকে 3,000 মানুষ নিয়ে মিছিল করা হচ্ছিল সিঙ্গি এলাকায়। সেই সময় বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের মিছিলে বিজেপিরই কিছু কর্মী সমর্থকদেরকে ঢুকিয়ে দেয় এবং তারা এই ধরনের কাজ করেছে। এমন ঘটনা কিন্তু তৃণমূল সঙ্গে যুক্ত নয়। তবে যে পরিস্থিতি অর্থাৎ যে পতাকা পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে তার পরবর্তীতে কিন্তু সিঙ্গি গ্রামে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থক যত গা ঢাকা দিয়েছেন এমনটা জানতে পারছি এবং এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত যাতে না হয়, অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সে কারণে কিন্তু বিরাট পুলিশ বাহিনী তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছে। এবং এই নানুর বিধানসভা কিন্তু দখলে রয়েছে বলা যেতে পারে, দায়িত্বে রয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে। জায়গাতে দাঁড়িয়ে অর্থাৎ আমরা গত বিধানসভা নির্বাচনে দেখেছিলাম মাত্র 4,000-এর কিছু বেশি ভোটে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল। সেই পরিস্থিতি এবং পরিবেশ কিন্তু লোকসভা নির্বাচনের সময় পাল্টে গিয়েছিল। প্রায় 84,000-এর বেশি ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী যিনি ছিলেন তিনি লিড দিয়েছিলেন, অর্থাৎ বোলপুর লোকসভা থেকে বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল 84,000-এরও বেশি লিড পেয়েছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচন 2021-এ সেই সময় কিন্তু টান লড়তে হয়েছিল বলা যেতে পারে। নানুর বিধানসভাতে মাত্র 4,000-এর কিছু বেশি ভোটে কিন্তু বিজয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর আবার কি সেই রকমই একই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নাকি আরো পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে সেই বিষয়টা অবশ্যই নজর থাকে। আজকে যে ঘটনা ঘটলো থেকে কিন্তু স্বাভাবিকভাবে নানুরের দিকে কিন্তু আলাদা নজর রয়েছে পুলিশ প্রশাসনের এবং নির্বাচন কমিশনের, এমনটা কিন্তু জানতে পারছি। একেবারে মানে তুমি যেমনটা বলছো যে আজকে কিন্তু সেই তৃণমূল প্রার্থী কিন্তু দাবি করেছে যে তারা এই কাজটি করেনি, তারা এই কথাটা বলছে যে সেটা বিজেপির সে কিছু লোকেরা সেখানে একটা উত্তপ্ত ছড়ানোর জন্য সেখানে এমন ধরনের কাজ করার চেষ্টা করেছে। বিধান মাঝি তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনি স্পষ্ট জানান যে এই ধরনের ঘটনা তার জানা নেই, এমন ঘটনা কিছু হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তৃণমূল যেটা বলছে অর্থাৎ বিধান মাঝি তৃণমূলের প্রার্থী তিনি যেটা বলছেন যে বিজেপি সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ করছে এবং তাদের অর্থাৎ তৃণমূলের সিঙ্গিতে 2,500 থেকে 3,000 মানুষ নিয়ে মিছিল হয়েছিল। সেই সময় বিজেপি ইচ্ছাকৃতভাবে কিছু তাদের কর্মী সমর্থকদেরকে সেখানে পৌঁছে দেয় এবং তারা এই ধরনের কাজ করেছে এমন কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য করছেন তৃণমূল প্রার্থী। ধন্যবাদ তোমাকে শুভদীপ। শিখতে হবে সেই করে ঠান্ডা এদিকে এদিকে দুদিকে